সহদত গাইছে তারা মেরে মেরে খাই নিয়েছে জনগণ টাকা পয়সা কত দিয়েছে আজকে আমাদের ঘর বাড়িতে সেটা। হ্যালো ইন্ডিয়া, আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত কালাবাগা এবং শালিগ্রামের দুই পঞ্চায়েতের যে একটা রাস্তা বয়ে গেছে এই পূর্বপাড়া, যে পূর্বপাড়া রাস্তাটা চলে গেছে একদম ফেরিঘাট, যেটা কালাবাগা এবং শালিগ্রামের ফেরিঘাট বলা হয় চাপড়ায় যাওয়ার। তো এই রাস্তাটা দীর্ঘ 20 বছর ধরে একদম বেহাল দশা এবং মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কিন্তু এই এলাকাবাসীর দীর্ঘদিনের ক্ষোভ, তারা বলছে প্রতিবারই মানুষ বলে যে রাস্তা হবে হবে, কিন্তু রাস্তা আর হচ্ছে না। তাই এলাকাবাসীর কাছে আমি বিস্তারিত জানার চেষ্টা করছি। বলছি এই যে রাস্তার বেহাল পরিস্থিতি, এখানে রাস্তায় বলা যায় না, এটা কেন? রাস্তা তোমার পানি হয়েছে দিয়ে মেম্বাররা সব কি করছে না করছে বলছে হবে, তো হয়েছে না দিয়ে পানি হয়েছে, এখন মানুষ হাঁটতে পারছে না। এই রাস্তাটা এত খারাপ পরিস্থিতি, এটা কত কিলোমিটার হবে? এটা 3 কিলোমিটার রাস্তা হবে। তা আমরা হই পর্যন্ত দেখছি এই রাস্তা খারাপ, 20 বছরের আগেও খারাপ ছিল, এখনো খারাপ। এই আজ হবে কাল হবে, ভোট আলি হবে, আর নেতারা আসবে এসে বলবে হ্যাঁ আমি রাস্তা করে দিচ্ছে। থ্যাংক ইউ। তো বলছি এই যে আপনি অনেক বয়স্ক মানুষ এবং এই রাস্তায় চলতে গিয়ে শোনা যাচ্ছে এলাকাবাসীর মুখে হাতি কি পড়েও যান, তাই না? এই খারাপ রাস্তা কতদিন ধরে দেখছেন? কতদিন ধরে? অনেকদিন। তো এই রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করা দরকার দরকার এবং এই রাস্তার পরিস্থিতি আমি তুলে ধরার চেষ্টা করছি। একটু দেখুন এই পরিস্থিতি। বলছি এই রাস্তা, এই দুটো পঞ্চায়েত শোনা যাচ্ছে দোগাছিয়া এবং মোড়াগাছা পঞ্চায়েতে এই রোডটা পড়ে, তার ফলেই কিন্তু এটার কিন্তু অবহেলায় এই রাস্তা মেরামত হচ্ছে না দীর্ঘদিন। এই বিষয়টা নিয়ে আপনি কি মতামত বলছেন? কালাবাগা শালিগ্রাম দোগাছা পঞ্চায়েত এরা তো আশ্রা করেছিল আগে, পঞ্চায়েত থেকে পাকাটা হয়েছিল একবার, এটা 15 বছর আগে, 15 থেকে 20 বছর আগে এটা হয়েছিল, ঠিক আছে? এখন আমরা নিশাতে বলছি, তোরা বলছে এই দেখো হয়ে গেছে, এই তোমার কন্ট্রাক্টর টেন্ডার নিয়ে নিয়েছে, আসতে হবে। কেউ বলছে কন্ট্রাক্টর ভয় আসছে না, এখানকার কোন নেতা টাকা খাবে, কেউ কোথাকার মস্তান টাকা খাবে, তো সে নেতাকে আমাদের বলতে হবে তো যে কন্ট্রাক্টর নিয়েছে, তাদের বলতে হবে আমাকে কোনো টাকা খাইছে, তার জন্য আমরা এখানে রাস্তা করতে আসছি রে। তাই সে যদি কাজটা করতে না পারে অন্য কন্ট্রাক্টর করবে, তাই তার অন্য কন্ট্রাক্টর হাতে দিয়ে যাবে, তাই তো নাকি? তাই এই কন্ট্রাক্টর দেখিয়ে নেতা বুঝি আমাদের কতদিন ধরে রাস্তার উপরে একদম। তো এই এলাকার একদম বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আপনি, এবং এই রাস্তার যে পরিস্থিতি, আপনার বয়স তো 83 শুনছি, এই রাস্তা কতদিন ধরে খারাপ দেখছেন? 15 বছর। তো এই রাস্তাটা যেটা আপনাদের এই শালিগ্রাম এবং কালাবাগার একদম মাঝখানে যে রাস্তাটা দুটো পঞ্চায়েতের অধীনেই পড়ছে শোনা যাচ্ছে, তার ফলেই কিন্তু এই রাস্তার বেহাল পরিস্থিতি, মেরামত করা হচ্ছে না। এটা নিয়ে আপনি কি একটু মতামত জানাতে চাইছেন? করতে হবে তো, রাস্তা করতে হবে, রাস্তা দরকার। আচ্ছা না, রাস্তায় চলা যাচ্ছে না, এই রাস্তা করতেই হবে, যেভাবে রাস্তা করে দিতে হবে। এই যে ড্রেনটা করতে করতে বন্ধ করে রাখলো, কেন বন্ধ কেন করলো? এবং প্লিজ একটু আপনার রাস্তা যদি দেখান প্লিজ একটু যদি। আচ্ছা এই যে তুমি অনেক বাচ্চা ছেলে স্কুলে প্রাইভেটে যাও এবং অনেক সময় হোঁচট খেতে পড়ে যাও না, এবং এই রাস্তায় চলাফেরা স্কুলে যেতে খুব অসুবিধা হয় না? তাহলে কি বলতে যাচ্ছ, রাস্তাটা হওয়া দরকার? এই যে রাস্তার পরিস্থিতি দীর্ঘ 15 বছর আগে বিগত এই রাস্তা হয়েছিল, সেই রাস্তার কিন্তু এখন এক টুকরো পাথরও দেখা যাচ্ছে না, এবং এই রাস্তা দিয়ে এত মানুষ চলাফেরা এবং কয়েক হাজার লোক কিন্তু চলাফেরা করে এই নদী বেথটো আপনার চাপড়ায় যাওয়ার এই কালাবাগা এবং শালিগ্রামের ভিতর দিয়ে এই রোড দিয়ে কিন্তু ফেরিঘাট হয়ে ওই পারে চাপড়ায় মানুষ কিন্তু যায়। বলছে আপনার এই সাইকেল চালিয়ে যেতে যেতে অনেক সময় পড়েও যান? হ্যাঁ, পড়ে যায়, হাত পা ভাঙে, হাতে লাগে, পায়ে লাগে, প্রচন্ড মানুষ মাল নিয়ে যায়। এই রাস্তায় থেকে কত অসুবিধা জানেন? এত খোঁজ নেই তো, ভোট আসে ভোট যায়, অথচ রাস্তার কাজ হয় না। তো এই রাস্তা তো তাড়াতাড়ি মেরামত করা দরকার। অবশ্যই করা দরকার। হ্যাঁ, থ্যাংক ইউ। তো একটু শুনতেই পাচ্ছেন এই রাস্তার যে বেহাল দশা। প্লিজ ক্যামেরাম্যান, এই যে শালিগ্রাম এবং কালাবাগার যে পূর্বপাড়ার যে রাস্তা, এই রাস্তা দীর্ঘ 15 বছর ধরে খারাপ, এবং এই রাস্তা আজ হবে কাল হবে বলে রাস্তার কাজ কিন্তু হচ্ছে না। তাই এলাকাবাসী, হাজারো এলাকাবাসী এই রাস্তা মেরামতের জন্য তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছে যে এই রাস্তা কবে হবে। আমাদের রাস্তার ঘাটে ধরে করতে হবে, একদম ঘাটের ধার ভাঙে যাইছে, ভাঙে ঘাটে নেমে যাইছে। আপনারা কেন আমাদের রাস্তা করবে না? 4 বার টাকা খেয়েছে। আচ্ছা, তাহলে ধরে সংসার জেল করলি না, কেন জেল করবে না? আজকে মমতা ব্যানার্জি দিয়েছে তা দিচ্ছে, আর আমাদের সব ঘরে ঘাটে ডুবি দিচ্ছে। একটু মেলা মাইন হয়ে আসনি, কেমন কথা বলে তিনারা? সরকারের জন্য গরিবদের জন্য খোঁজা তারা মেরে খাই নিচ্ছে। কিছু এখানে মারলো, আজ আমার ছাগল পড়ে গেল, গরু পড়ে গেল, তারা মেরে খাই নিল। কেন খাইলো? কার হুকুমে খাইলো? আজ গরিবের টাকা আর হক মেরে খালি, সেই হকের একদিন কিয়ামতের দিন 1000 বারের জেল খাইতে হবে।
সেই জলের জন্য তাদের ধ্বংস হইতে হবে। রাস্তার জন্য কি বলতে চাই? আমার রাস্তা করে দিতে হবে, আমাদের রাস্তা চাই আমাদের, হ্যাঁ কোথায় করে দিতে হবে, নাহলে আমরা যাবো, আমরা যাবো, আমরা ভোট দিতে যাবো না, কিংবা আমরা ঘাটে ধার দরকার আমাদের, ঘাটে ধার, এই রাস্তা দিয়ে তো ঘাটে ধার। কোন গ্রামের রাস্তাটা? আমাদের এটা হচ্ছে নদীর ধার। হ্যাঁ, কোন গ্রাম এটা? এটা কালাবাগা। হ্যাঁ, এটা কালাবাগা রাস্তা, নদী দিয়ে যাইতে হবে, তাহলে নদীর রাস্তাটা দরকার। 4 বার ইনকোয়ারি করেছে, 4 বার টাকা কোথায় ফেলিত, আমাদের সেইটা হুকুম দিতে হবে, অর্ডার দিতে হবে। একদম সেই কথা তাদের প্রচার কাজে বলি, তারপর রাস্তা করে টাকা নিতে হবে, মেয়ে ছেলে হয়ে। আচ্ছা, শুনতেই পেলেন এই এলাকার যে রাস্তার এত পরিস্থিতি খারাপ, এলাকাবাসীর একটা বিরাট ক্ষোভ, কবে হবে রাস্তা, কবে হবে? তাই এই যে মানুষজন, এত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, চলেন বলছি এই রাস্তা আপনাদের বাড়ির সামনে, এই রাস্তা হওয়া দরকার। হ্যাঁ দরকার, খুব মানে বাড়ি পারে না, শ্বশুর শাশুড়ি দেখো দেখো হাঁট, মানে 4 দিন ঘর থেকে বার হয়নি। এটা শ্বশুর, হ্যাঁ কি পরিস্থিতি? তাই এই রাস্তা হওয়ার ব্যাপারে কাউকে বলেন না আপনারা? হ্যাঁ বলি, ওই কি বলে হবে কাল হবে, আচ্ছা, দ্বিতীয় দিন হবে, এবারে এবছর যাইছে, সামনে মাস আসছে, এইভাবে ঘুরতে 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 এইভাবে চলছে। এবার আজ করবে কাল করবে, দেখা যাক হয়ে যাবে, সামনে হবে, তাহলে আমরাও জানছি, তাহলে এইভাবে আসছে, তাহলে হবে একদিন, এইটাই চেষ্টায় আছে। আমাদের নদীর ধারটা দেখলে তুমি আশ্চর্য যাবা, দেখবা, আর আপনারা যাওয়ার উচিত ছিল একদম। তাহলে সেই রাস্তা, এই রাস্তাটা সম্পূর্ণ যাইছে, সেই ঘাটের ধারটায়, এই নদীর ধারটা দরকার, জনগণ গাড়ি যাইছে, আজ রাস্তাঘাটে টাস করতে যাইছে, সেটাও তারা যাইছে না। তাহলে আচ্ছা মতো আমরাও তো সেইভাবে জনগণ বেড়াইতে চাই, তোমাদের আমাদেরই তোমরা, আর তোমাদের আমরা, এইভাবে চলতে থাকবে, সেটা কি করে হবে? তাহলে এইটা আমরা বলতে চাই যে আমাদের একটা রাস্তার দরকার। আজকে কত ঘর আসছে 60 টাকা কোনো মেরে খাইছে, তাহলে তারাও তো খাইছে, তাই সরকার কি দিয়েছে না, তারা সবকিছুই দিয়েছে, কিন্তু তুমি আমি এই পাবলিককে কইতে কইতে আসছি, পাবলিক তো কইছে না। কত মানুষ এই এলাকার এই রাস্তার আজকে এই বেহাল দশা দেখে কিন্তু বাইর হচ্ছে, এবং এই রাস্তার পরিস্থিতি, বলছি তোমার স্কুল কলেজে যেতে অসুবিধা হয় তো রাস্তা? হ্যাঁ, এই রাস্তা ভাঙা তো। হ্যাঁ, তো কি বলতে যাচ্ছে, তাড়াতাড়ি রাস্তাটা হওয়া দরকার। হ্যাঁ, তাড়াতাড়ি, আমরা ভালোভাবে চলাফেরা করতে পারছি না। শোনা যাচ্ছে তোমার জন্ম হয়ে থেকে এইভাবেই দেখছো? হ্যাঁ, ভালো রাস্তা দেখছো না? না। ও কোন ক্লাসে পড়ো? 10, ক্লাস 10-এ। শুনতেই পাচ্ছেন একটা স্টুডেন্ট, সে কিন্তু এই রাস্তা দিয়ে পড়াশোনা করতে গিয়েও সমস্যায় পড়ে, এত রাস্তার পরিস্থিতি খারাপ। প্লিজ একটু আসুন। এবং এই রাস্তার যে বেহাল দশা, এই এলাকার শালিগ্রাম এবং কালাবাগার যে পূর্বপাড়া, এই রাস্তার যে বেহাল দশা, এবং এই রাস্তায় যদি ধান পোতা হয়, এই রাস্তায় কিন্তু ধান পোতা হলে ধান হবে, হ্যাঁ, এটাও কিন্তু দেখা যাচ্ছে। বলছি এই যে আপনারা দিদি ভাই, এই রাস্তার অবস্থা, আমাদের রাস্তার দরকার। হ্যাঁ, এবং অনেক সময় শোনা যাচ্ছে এই এলাকার মা বোনেরা, তারা অসুস্থ, প্রেগনেন্ট, কেউ হয়তো হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্রে যেতে অনেক সমস্যায় পড়ে যায় এই রাস্তার পরিস্থিতি। তার জন্য কি বলছেন? আমরা রাস্তা চাই, আমরা চাই। কতদিন ধরে দেখছেন খারাপ রাস্তা? অনেকদিন ধরে। অনেকদিন হ্যাঁ, হচ্ছে না? না। শুনতেই পেলেন এই রাস্তার পাশেরই কিন্তু প্রতিবেশী, তিনি বলছেন দীর্ঘদিন এই রাস্তার বেহাল দশা, এবং এই রাস্তা কিন্তু হচ্ছে না। তাই এলাকাবাসীর একটা মনের মধ্যে দীর্ঘ 15 বছরের ক্ষোভ, যে ক্ষোভ রাস্তা কবে হবে। এদের একটাই প্রয়োজন, রাস্তাটা যত দ্রুততম যাতে মেরামত করা হয়। দেখতেই পাচ্ছেন হাঁস, এই রাস্তায় হাঁস পর্যন্ত চড়ে, এই রাস্তায় দেখতেই পাচ্ছেন হাঁস খেলা করে। রাস্তার কত মানুষের সমাগম, আজকে এই রাস্তা হওয়ার ব্যাপারে কতটা আবেগ নিয়ে কিন্তু পথে নেমেছে যে এই রাস্তা, হ্যাঁ, এদের কিন্তু সরকারের প্রতি একটা অগাধ বিশ্বাস আছে যে আমরা এই রাস্তার ব্যাপারে যত দ্রুততম মেরামত করব, সেটা আপনাদের কাছে জানানোর জন্যই কিন্তু এই রাস্তার বিষয়টি তুলে ধরছেন। এবং আপনি যে এই রাস্তা দিয়ে আসছেন, এই রাস্তার হাল কেমন? এই রাস্তার হাল তো আপনারাই দেখতে পাচ্ছেন যে কি অবস্থা, আমরা কত কষ্ট করে এই রাস্তা দিয়ে চলাচল করি। হ্যাঁ, তো এই রাস্তাটা অনেকদিন আগে হয়ে যাওয়ার কথা, এখন একবার টাকা বেরিয়ে গিয়েছিল, আবার এরকম কি হয়েছে সরকার জানে, এটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা জানি এটা রাস্তা স্যাংশন হয়ে গেল, টাকা বেরিয়ে গেল, আবার যা তাই। রাউন্ডে ঘোরাও। বলছি এই যে এলাকার প্রচুর মানুষ, তোমরা স্কুলে পড়ো তো? হ্যাঁ, এই স্কুলে যাওয়া আসা করতে অসুবিধা হয় না? হ্যাঁ হয়। তো কি বলতে চাচ্ছ, রাস্তাটা হওয়া দরকার? হ্যাঁ হওয়া দরকার। সরকারকে বলবো যে রাস্তাটা করার উচিত খুব তাড়াতাড়ি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি। 7 এ পড়ি আমি। 7 এ। শুনতেই পেলেন যে স্কুলের যে আমরা দীর্ঘদিন টোটো চালাইতে পারছি না, এটা বেরিয়ে যাইছে। হ্যাঁ, এই আমাদের তৃণমূল মেম্বার সব খেয়ে শেষ করে ফেলছি। রাস্তা ভোটের সময় বলছি ভোট দাও, আর রাস্তা আমাদের দিয়েছে না করি। হ্যাঁ, ভোটের সময় বলছি ভোটটা দাও, একটা মোটা করে। হ্যাঁ, আর রাস্তার বলা বলছে
আমাদের পঞ্চায়েত নাকি এলো বলছে আমাদের নাকি তাহলে আমরা এখানে কি কুকুর মানুষ করছে? কুকুর আছে নাকি মানুষ আছে? হ্যাঁ, আমরা এখানে কি বাস করছি, মানুষ না কুকুর? কিন্তু এই রাস্তাটা 15 বছর যেভাবে এইভাবে বেহাল দশা, এবং মোড়াগাছা পঞ্চায়েত এদিকে বলছে দোগাছি পঞ্চায়েত, এই যে দুটো পঞ্চায়েতের ঠোকাঠুকিতে আজকে সাধারণ কয়েক হাজার মানুষ এই ভাঙা রাস্তায় তাদেরকে কষ্ট করে চলাফেরা করতে হচ্ছে। এটা আপাতত বলছে যে ঠেলাঠালি, এটা দুটো পঞ্চায়েতই ঠেলাঠালি করছে। শালিগ্রাম কালাবাগা দুটো পঞ্চায়েত ঠেলাঠালি করছে। এ বলছে আমি করবো, বলছে আমি করবো, শেষ পরে কেউ করছে ভোটটা নিয়েছে। ভোটটা নিয়ে দিয়ে পুরো একটা মোটা করে বাড়ি বসে থাকছে মেয়ে ছেলে নিয়ে। আর আমরা দীর্ঘদিন এই কাদায় বাস করছে। কি অবস্থা! ইনি একজন হার্ট প্রবলেম এবং একটা অসুস্থ রোগী, তিনি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে বারবার সমস্যায় পড়েন এবং হসপিটালে অ্যাডমিশন হন। এবং এই এলাকার এত এত মানুষ, আজকে এই রাস্তার পরিস্থিতি আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। দেখুন রাস্তার পরিস্থিতি, এই যে পরিস্থিতি বলছি, এই রাস্তা দিয়ে আপনি তো সাইকেল চালিয়ে যেতে পারছেন না, রাস্তা তো খুব খুব অসুবিধা। কি বলতে চাইছেন? রাস্তাটা আগে দরকার। হ্যাঁ, শুনতেই পাচ্ছেন, এই বলছে আপনি তো একটা বয়স্ক এই যে রাস্তাটা হওয়ার দরকার, রাস্তাটা দরকার। শুনতেই পাচ্ছেন এলাকার আমাদের রাস্তাটার আগে দরকার, বাড়ি ঘর ভেঙে আমাদের রাস্তাটা ক্লিয়ার করার দরকার। আমরা এই সব রাস্তায় বেড়াতে পারছি না একদম। ভোট আসলে এইভাবে হয়েছে, আর যখন ভোট হয়ে গেছে তখন কাদা মারতে হয়েছে। শুনতেই পাচ্ছেন এই যে রাস্তার বেহাল দশা, যেটা কালাবাগা এদিকে শালিগ্রাম এদিকে কালাবাগা, এই যে শালিগ্রাম এবং কালাবাগা তার মাঝখান দিয়ে পূর্বপাড়া হয়ে যেটা ফেরিঘাটে গেছে চাপড়া যাওয়ার রোড, এই রাস্তা দিয়ে কিন্তু কয়েক হাজার মানুষ কিন্তু চলাফেরা করে। এবং এই রাস্তা দীর্ঘ 15 বছর ধরে এই যে ও করবে এ করবে ও করবে এই ঠেলাঠেলিতে আজকে সাধারণ মানুষ এই রাস্তায় চলাফেরায় সমস্যায় পড়ছেন। তাই এলাকাবাসীর একটা বিরাট ক্ষোভ দীর্ঘদিনের, তারা কিছুই চায় না, চাই শুধু একটা সুন্দর রাস্তা, যে রাস্তা দিয়ে অনেক স্কুল স্টুডেন্ট যারা স্কুলে যায়, যারা টিউশনি পড়তে যায়, অনেক মা মাসি তারা অসুস্থ হয়ে পড়ে, প্রেগনেন্ট হয়ে পড়ে, তারা দিন রাতে কখন সমস্যায়, রাস্তাঘাট এইভাবে বেহাল দশা থাকলে তারা কিন্তু রাস্তাতে একটা বিপর্যয়ের মুখে পড়ে। তাই এলাকাবাসী বলছেন যত দ্রুততম এই শালিগ্রাম এবং কালাবাগার এই পূর্বপাড়ার রাস্তা একদম ফেরিঘাট অবধি যাতে হয়।